সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে লেনদেন। কমেছে 60 ভাগ কোম্পানির শেয়ার দর। টানা দর পতনের প্রতিবাদে মতিঝিলে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। সরকারের নির্বাহী আদেশে শনিবার খোলা ছিল দেশের 2 শেয়ার বাজার। এদিন লেনদেন হয় কিছুটা ইতিবাচক, তবে রোববার আবারও দরপতনের কবলে। দিন শেষে ডিএসই সূচক 29.38 পয়েন্ট কমে অবস্থান করছে 4791 পয়েন্টে। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় 292 কোটি 60 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 29 কোটি 74 লাখ টাকা। হাতবদলা অংশ নেয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 102টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে 241টির, অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। শেয়ার বাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রতীকী কফিন মিছিলে অংশ নেন। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের প্রথম দাবি হইল মাকসুদ সাহেবের পদত্যাগ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 78.04 পয়েন্ট কমে অবস্থান করছে 13,403 পয়েন্টে। লেনদেন 10 কোটি 1 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।